গুড আফটারনুন গাইস। এখানে এই টবের মাটি আমি ভালো করে খুঁড়ে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। কারণ রসুন পাতা যে হয়, রসুন গাছের যে পাতা, সেই পাতার গোড়াগুলো এখানে আমি লাগিয়ে দেবো, দিয়ে দেখব যে সেই গোড়ার থেকে পাতা ওঠে কিনা। তো এবারে আমি সবজির দোকানে এই পাতা পেয়েছি। তো সব সময় সব সিজন প্রত্যেকটা সিজনে তো পাওয়া যায় না। এবারে দেখলাম যে এই পাতাটা পাওয়া গেছে। তো এই পাতা নিয়ে এসেছি। তো এর যে গোড়া আছে, গোড়াটা এবার লাগিয়ে দেখব যে পাতা আসে কিনা। তাহলে ঘরেতেই পাতা পেয়ে যাব, আর নানান ডিশে এটা খুব ভালো কাজে দেয়। আর এদিকে গোড়াগুলোকে একটু ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি। তো একটুখানি খুঁড়ে নিয়েছি, খুরপি দিয়ে আবার আঙুল দিয়েও একটু একটু করে গর্ত করে করে নিচ্ছি, ভালো করে 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 আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো দুই একটা আমি ভুলও লাগিয়ে দিয়েছিলাম, গোড়াগুলো ওপরে করে দিয়েছি। তো যাই হোক, এখানে একটু জল ঢেলে দিচ্ছি ভালো করে আবার। তো দেখা যাক হয় কি না। হলে বেশ ভালোই হবে, বেশ আনন্দ হবে মনে যদি হয়ে যায়। তো জল ঢালার পর এই যে এরকম জল দিয়ে রাখলাম। এইবারে এই যে দরজাটা, দরজাটা ভালো করে খোলে না, খুব টাইট থাকে। খুব জোরে জোরে ঠেলে তবেই দরজাটা খুলতে হয়। তো তার জন্য আমি একটু তেল ঘষে দিচ্ছি। তো তেল ঘষে দেওয়ার পরে দরজা তখন খুব ভালো করে খোলা যায়। একটু ঠেললেই দরজা খুলে যায়। তো যার জন্য একটুখানি তেল আমি ঘষে দিচ্ছি এই দরজার এই চৌকাঠের মধ্যে। তো প্রায় দেওয়া হয়ে গেছে আমার, তেল দেওয়া হয়ে গেছে। এইবারে আমি যাব রান্নাঘরের দিকে। আজকে তেমন কিছুই আমার রান্নাবাড়ি করার নেই, রান্না প্রায় হওয়াই আছে। একটুখানি আমি শাক রান্না করেছি, বেথু শাক, বথুয়া বেগুন দিয়ে, আর একটু মাংস আছে, সেটা আমি গরম করে নেব। এই আজকে আমাদের দুপুরের খাবার। তো আজকে এতটাই। আবার দেখা হবে নিউ ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।